আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। সকাল বাজে ৯টা। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন কী কী করি সারাদিন, সাথেই থাকুন, পাশেই থাকুন। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। চলেন দেখি কি করা যায়। এই যে দেখেন সকাল সকাল সে ঘুম থেকে উঠে আইসা ফ্রিজ খুইলা তারপরে লেবু সাজাইতেছে। মেয়েকে রেডি করে স্কুলে পাঠাই দিলাম। শাহরুখ তুমি কি করো? হুম, কি কাজ করো বলো, সবাইকে বলো। এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাইকে সালাম আলকি দাও। তুমি কি করতেছো? তুমি কি সকালে নাস্তা খাইছো? কি নাস্তা খাইছো বলো, সবাইকে বলো, সবাইকে বলো গুড মর্নিং। সবাই কেমন আছেন? এখন নাস্তা বানাবো। চলেন চলে যাই রান্নাঘরে, দেখি কি করা যায় সকালের জন্য। যে রান্নাঘরে চলে আসলাম, রুটি বানাবো এখন। সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি করি। এই যে ময়দা নিয়ে নিলাম, একটু লবণ মাখিয়ে নিলাম বা পানি দিয়ে, তারপরে হালকা করে চাপকি করব, রুটি করব না। প্রতিদিন রুটি খাওয়া হয়, আজকে রুটি খাইতে ভালো লাগতেছে না। সকালের নাস্তাটা করে রান্না বান্নায় চলে যাব। দেখেন ফ্রিজ থেকে লেবু বের করে নিয়ে রুমে বসে সে কি করতেছে। একবার ফ্রিজে সাজায়, একবার রুমে নিয়ে আসতেছে। একটু পরে পরে আমার রুমে আসতে হইতেছে, এর কারণে রান্না করার ভিতরেও 10 বার আসতে হয়, তাতেও হয় না। তুমি কি করো? দেখছেন কি করে সারা দিন এসে। তাকে দেখে রান্নাঘরে চলে আসলাম। পেঁপে কাইটা নিছি, এক চুলায় পেঁপে সেদ্ধ দিব, আরেক চুলায় একটু চাপকি ভেজে নিব। এই যে পেঁপে সিদ্ধ বসাই দিলাম, পেঁপে ভর্তা করব। সে রান্নাঘরে চলে আসছে, ওই যে সে খুন্তি নিয়ে কি করতেছে দেখেন, গরম চুলার দিকে সে হাত দিতেছে। আপনি কেন রান্নাঘরে আসছেন? কেন? কি করবেন? কি রান্না করেন? সে কি করতেছে, এই যে একদম পাতলা করে চাটকি দিয়ে দিছি। এটা অনেক মজা, কার কার এটা পছন্দ অবশ্যই জানাবেন, যে কে কে এটা পছন্দ করেন। দেখুন সে তুমি কি এটা পারবে? কিভাবে পারতেছো না তো তুমি? রেখে দাও বাবা, রেখে দাও, আম্মু করি। রাখো, তুমি সরো, এবার সরো, একটু সরো না। চাপকি বানানো শেষ, নিয়ে আসলাম রুমে। এখন ছেলেকে নিয়ে খাবো। রিজিকে যা ছিল সকাল সকাল তাই তৈরি করলাম। এখন একটু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে রান্নার কাজে চলে যাব। বিসমিল্লাহ।
লাল শাক ভাজি আর একটা ডিম ভাজি করলাম। তুমি কি খাইতেছো? চলে আসলাম রান্নাঘরে, সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি একদম। এই যে তেলাপিয়া মাছ, চাপিলা মাছ, করলা ভাজি করব, আর হলে পটল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, এখন একটা বসিয়ে দেবো। দেখতে থাকুন কি করি সারাদিন। এই যে আরেকজন কেক খাবো করতেছে। এই যে দেখুন সে কি করতেছে, দেখেন এই যে টানতেছে। এখন তো কেক নিতে নিচে যাইতে হবে, এখন তো আমরা নিচে যাব না। আমরা তো আপিকে নিতে যখন যাব তখন নিচে যাব। তার আমু রান্না বসাই দিয়ে আপিকে আনতে যাইতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তুমি দুষ্ট করো না, তুমি তো গুড গার্ল, সরি গুড বয়। মাছ কিনে দেবো? আচ্ছা, তাই যখন আমরা স্কুল থেকে আসবো তখন কিনে নিয়ে আসবো। যে সবাইকে ভয় দেখাই দেবো, বলে দাও, সবাইকে বলে দাও আমি একটা মাস্ক কিনে তোমাদের সবাইকে ভয় দেখাবো। সবাই সাথে থাকবেন, ওকে? মাছটা ভাজার জন্য বসাই দিলাম চুলায়। মাছটা ভাজা শেষ করে উঠাই নিলাম, পটল ভাজি দিয়ে দিলাম, করলা ভাজিটা বসাই দিলাম, লবণ একটু হলুদ দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আমার পেঁপেটা সিদ্ধ করা শেষ। এবার আমি পেঁয়াজটা এলা বাগার দিয়ে দিব। এই যে পেঁয়াজটা তেলের উপর ছেড়ে দিয়েছি, এবার একটু ব্রাউন কালার করে তারপরে আমি পেঁপেটার ভিতরে দিয়ে দিব। খুব মজা, এভাবে খেয়ে দেখবেন। মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা একসাথে দিয়ে পেঁপে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মশলা দিয়ে কষাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। কি করবা? এই যে এখন সে কলা খাবে। ফালাইলা কেন? দেখেন সে কি করে, বালিশ দিয়ে তার উপরে বসলো, তারপরে বক্সটা রাইখা তার উপরে সে ঢোল বাজাইতেছে। আপনি কি করতেছেন বাবা? ঢোল বাজান? এটা কি ঢোল? মশলাটার তেল উপরে আসলে তারপরে মাছগুলো দিয়ে দিব। এইদিকে করলা ভাজিটাও প্রায় আর 2-1 মিনিট লাগবে হইতে। এই যে আমাদের দুষ্টুর সকাল 10টার ভিতরে গোসল কমপ্লিট। আসো 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 আসো, ও যে ড্রেস পরে দেবো, আসো আসো আসো। হুম, তাড়াতাড়ি শরীর পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি। রান্নাবান্না শেষ করলাম। এই যে পটল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করেছি, করলা ভাজি করেছি, ওই যে পেঁপে ভর্তা, আর হলো চাপিলা মাছ ভাজা। আরেক চুলায় ভাত উঠাই দিলাম। চলেন দেখি ছেলে কি করে। তুমি কি খাইতেছো? তুমি এখন ভাত খাবে? কাঁচা খাও? কাটা খাও? ও আচ্ছা। এই যে গোসল শেষ, ছেলেকে এখন খাবার খাওয়াবো। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আবার বিকাল থেকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও শুরু করব।
এখন ছেলের গোসল শেষ করে এখন তাকে ভাত খাইয়ে দিব, তারপরে মেয়েকে নিতে যাব স্কুলে। আজকের মতন এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও বাবা।